চকো ওয়েফার রোল সরু সরু প্যাকেটে লম্বা লম্বা স্টিক কিনতে পাওয়া যায়। প্রত্যেকটা বাচ্চার কিন্তু এগুলো ভীষণ পছন্দের। এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানানো যায় ঘরের বাচ্চাদের জন্য, ওরা এত খুশি হবে ভাবতেই পারবেন না। বানিয়ে রেখে দিতে পারেন, দারুণ লাগে খেতে, দোকানের চাইতেও সেরা তৈরি হবে। ভাবতেই পারবেন না যে বাড়িতেও এত সুন্দর চকো ওয়েফার রোল তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো খুব সহজে চকো ওয়েফার রোল। বাজারে কিনতে পাওয়া যায়, তবে একবার বাড়িতেই বানিয়ে দেখুন। সবাই কি এত পছন্দ করবে ভাবতেই পারবেন না। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এদিকে একটা বাটি নিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। যে কোনো একটা বাটি বা কাপে করে নেবেন, এই একই কাপ দিয়ে প্রত্যেকটা মেজারমেন্ট হবে। ঠিক সেই কাপ মেপে হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি। 2 চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। একদম 1 চুটকি লবণ। 2 চামচ সাদা তেল। এবারে অল্প অল্প উপর থেকে দুধ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে খুব বেশি দুধ না মিশিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর দুধটা খেয়াল রাখতে হবে একটু উষ্ণ গরম। এখানে আমি যে চিনিটা ব্যবহার করেছি গুঁড়ো করে নিয়েছি, তাহলে কি মেশাতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে এগুলো রেডি হয়ে যাবে। আর গোটা চিনি দিলে কি গোটা চিনিটা মেল্ট হতে একটু সময় লাগতো। তো সুন্দর করে এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, না অনেক বেশি পাতলা হবে না অনেক বেশি ঘন হবে। তো ব্যাটার এখানে তৈরি করা হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তবে গ্যাসটা আমি এখনো ধরাইনি। এবার এইদিকে যে আমি এই ব্যাটার তৈরি করে রেখেছি, এখান থেকে 1 চামচের মতো নিয়ে নিচ্ছি, মাঝখানে নিয়ে নিচ্ছি। এবার একটু পাতলা করে ছড়িয়ে দেব। যেহেতু গ্যাসের আগুন আমি এখনো ধরাইনি, সেজন্য ছড়াতেও অনেকটা সুবিধা হবে। 1 চামচ ব্যাটার নিয়ে ঠিক এরকম গোল করে একটু পাতলা করে ছড়িয়ে নিয়েছি। যখন সুন্দর করে ছড়িয়ে নেওয়া হয়ে যাবে, গ্যাসের আঁচটা ধরিয়ে একদম হালকা আঁচে রেখে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। গেছে, উপরের দিকটা শুকনো হয়ে গেছে, উল্টে দিতে হবে। উল্টে দুটো দিক গিয়ে আবার একটু নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। এটাও সুন্দর করে মুড়িয়ে রোল করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে রোল হয়ে গেছে। যখন দেখবেন এটা হালকা ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর মুচমুচে তৈরি হয়ে যাবে। আবারও ঠিক আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দ্বিতীয়বার যখন ছড়ানো হবে এভাবে করে, তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিতে হবে। গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে বা এরকম প্যানটা যদি গরম থাকে, এটা কিন্তু ছড়ানো যাবে না, উঠে উঠে আসবে। আঁচ বন্ধ করে ঠিক এভাবে করে আমি ছড়িয়ে নিয়েছি। এটারও দুটো দিক হালকা করে ভেজে নিয়েছি, এবার রোল করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু রোল করে নিয়েছি। এগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে এত সুন্দর মুচমুচে হয়ে যাবে। এটাও সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি।
সবগুলো ওয়েফার রোল এখানে সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর দেখুন রোলগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। এদিকে কড়াইয়ে বেশ খানিকটা জল নিয়ে বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম করে নেব। আর মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। ওপর থেকে এরকম একটা থালা বসিয়ে দিচ্ছি। এবারে বেশ কিছুটা চকলেট একটু মেল্ট করে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে চকলেটটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এই দেখুন। এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি, আপনারা যে কোনো চকলেট নিতে পারেন। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবারে গলানো চকলেটটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এই দেখুন এখানে চকলেটটা সুন্দর করে আমি ভরে নিয়েছি পাইপিং ব্যাগে। সামনের দিকটা একটু কেটে দিতে হবে। এবারে এই যে এদিকে আমি ওয়েফার গুলো তৈরি করে নিয়েছিলাম, এগুলোর মধ্যে চকলেট ভরে নিতে হবে। সেম ভাবে দুটো দিকই এভাবে করে ভরে নিচ্ছি চকলেটটা। তো এই দেখুন এখানে কিন্তু চকলেট ভরে নিয়েছি, একটা রেডি হয়ে গেছে। ওয়েফার রোল গুলো ঠিক এভাবে করে তৈরি করে নেব। সবগুলো ওয়েফার রোল আমি এখানে সুন্দর করে তৈরি করে নিয়েছি। ওপরে আরো কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে ফ্রিজে রাখতে হবে, তাহলে দেখবেন ভেতরে যে চকলেটটা রয়েছে চকলেটটা কিন্তু খুব সুন্দর একদম জমে যাবে। আর এগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে। এখন হয়তো বাইরে রয়েছে বলে এগুলো একটুখানি নরম মনে হতে পারে। যদি ফ্রিজে রাখা হয় দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা আজকে এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।